২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফির মোট ওজন ৬.১৭৫ কিলোগ্রাম বা ৬,১৭৫ গ্রাম। ট্রফিটিতে মূলত ফাঁপা এবং এটি তৈরিতে প্রায় ৫ কেজি খাঁটি ১৮ ক্যারেট সোনা এবং এর নিচের অংশে ম্যালাকাইট নামক মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ট্রফিটির প্রকৃত বাণিজ্যিক মূল্য ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করলে এর মূল্য প্রায় ২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০ কোটি টাকারও বেশি। বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়ন দলের হাতে আসল ট্রফি তুলে দেওয়া হয় এবং একই সঙ্গে তাদের মোট অঙ্কের অর্থ প্রদান অথবা প্রাইজ মানি করা হয়। অর্থাৎ এর যে কোনো একটি নয়, বরং দলগুলো ট্রফি এবং অর্থ উভয়ই অর্জন করে। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পুরস্কার বিতরণী মঞ্চে ফিফা বিশ্বকাপের আসল ট্রফিটি উঁচিয়ে ধরার সুযোগটি দিয়ে থাকেন। ট্রফিটি কোনো দেশ স্থায়ীভাবে নিজের কাছে রাখতে পারে না। এটি ফিফার নিজস্ব সম্পত্তি এবং এটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় থাকে আজীবন। আসল ট্রফিটি ফিরিয়ে দেওয়ার পর বিজয়ী দলকে স্থায়ীভাবে রাখার জন্য একটি হুবহু গোল্ড প্লেট ব্রোঞ্জিকা রেপ্লিকা বা ট্রফি দেওয়া হয়, অর্থাৎ একটি নকল ট্রফি তাদের হাতে দেওয়া হয়। পাশাপাশি চ্যাম্পিয়ন দল ফিফা থেকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার পেয়ে থাকে। উদাহরণস্বরূপ এবারের ২০২৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল সরাসরি $৫০ মিলিয়ন পুরস্কার হিসেবে অর্জন করবে। আর এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে দেওয়া হবে না, বরং এটি চ্যাম্পিয়ন দেশের ফুটবল ফেডারেশন অর্থাৎ ন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনস কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে নিয়ম অনুযায়ী এই অর্থ বন্টন করা হয়। বিশ্বকাপ ট্রফি নিয়ে অনেকের মধ্যে এ ধরনের একটি অজানা তথ্য থাকে, যেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত বিশ্বকাপ ট্রফি একটি হয়ে থাকে এবং যেটি সুইজারল্যান্ডের জুরিখে সেটি মিউজিয়ামে থাকে। সেটির সম পরিমাণ বা সম উচ্চতার এবং সম ওয়েটের একটি প্রতিমূর্তি একটি বিশ্বকাপ বিজয়ী দলকে মূলত দেওয়া হয়ে থাকে। কোনো আসল ট্রফি তাদেরকে দেওয়া হয় না। এটি একটি প্রতিমূর্তি দেওয়া থাকে এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে।